মটনের লাল ঝোল এই কথাটার সাথে আমরা সকলেই কম বেশি অবগত। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি মটনের লাল ঝোল। আমার এখানে 1 কেজি মটন আছে। চলো দেখে নিই কী করে বানাই। আমি প্রেসার কুকারে এই 1 কেজি মটন নিয়েছি। দেখো এখানে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন, তারপর দিচ্ছি 1/2 গ্লাস জল দিয়ে ভালো করে ঢাকনা আটকে আমি অপেক্ষা করব অর্ধেক মটনটা সেদ্ধ হওয়ার জন্য। এবার একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন গোটা জিরে। তোমরা এখানে মটনের পরিমাণ বেশি হলে জিরের পরিমাণটা কিন্তু বেশি হবে। নিয়ে নিচ্ছি 3টে লাল শুকনো লঙ্কা আর 1.5 ইঞ্চি আদা। সেটাকে কিছুটা পরিমাণ জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখো আরেকদিকে আমি অনেকগুলো কোয়া রসুন আর একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ হ্যান্ড ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়েছি। আর রসুনটা রেখে দিয়েছিলাম, সেটাকে কিন্তু পরে পেস্ট করব। এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 5 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি এখানে লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা ছিঁড়ে আর একটা দারচিনি স্টিক ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2টো লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে। সকলেই বাড়িতে মটনের ঝোল রান্না করতে পারেন, আমি অবশ্যই জানি, কিন্তু আমি কি করে বানাই আজ সেটাই দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আলুগুলো। এরপর আলুটাকে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন আর দেব 1/2 চামচ পরিমাণে হলুদ। আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে ফলো করে দেবেন। আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে যে হ্যান্ড ব্লেন্ডারে পেঁয়াজটাকে টুকরো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটার সঙ্গে আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর এটাই ভাজা করে নিতে হবে। দেখো এখানে আমার প্রেসার কুকারে 5টা সিটি দিয়েছি। তারপর তোমাদের মাংসটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখো মাংসটাতে হাত দিয়ে টানলে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু ভেঙে যাবে না। এমন পরিস্থিতিতে মাংসটা কিন্তু সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর জিরে আর লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও কিন্তু এবার আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে এবার পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপরে রসুনটা ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে আমার 12-14 কোয়া মতন রসুন ছিল, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো। দেখো রসুনের পেস্টটাও এবার আমি কিন্তু দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি কিন্তু মটন রান্নার জন্য কম পেঁয়াজই ব্যবহার করি, কারণ কম পেঁয়াজ ব্যবহার করলে মাংসের ঝোলটা একদম পাতলা হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনের গুঁড়ো। আর জিরেটা তো পেস্ট করেই দিয়েছি। যারা শিলনোড়া ব্যবহার করেন তারা কিন্তু মশলাটাকে অবশ্যই শিলনোড়ায় বেটে নেবেন, তাহলে মাংসের টেস্ট কিন্তু দুর্দান্ত হবে, এটা কথা দিতে পারি। এবার মাংস সেদ্ধ করা যে জলটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করব। তাই অল্প একটু জল দিয়ে ভালো করে আলুটার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে। ভালো করে আলুটা কষিয়ে নিয়ে এবার মটনগুলোকে আমি দিয়ে দিলাম। ভালো করে মটনের সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে এই আলুগুলোকে, যাতে একদম এই ফ্লেভারটা মাংসে আর আলুর মধ্যে একেবারে ঢুকে যায়। সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে রান্নার ভিতরে কি মশলা দিচ্ছি না দিচ্ছি সেগুলো দেখা যায় না। তাই স্কিপ না করে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নিন। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আর মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি।
মাংসে সবসময় গরম জল দিলে কিন্তু মাংসের টেস্ট দুর্দান্ত আসে। এবার ভালো করে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন টক দই ফেটিয়ে, সেটাকে ভালো করে এই মাংসের সাথে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি তেল ছাড়ে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু আমার অর্ধেক সেদ্ধ হয়েছে, তাই পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে আলু আর মাংস সুন্দরভাবে গলে যায়। আমরা জানি মাংসে আলু না থাকলে অনেকেই সেটা পছন্দ করে না। আমার বাড়িতেই আছে জানেন, আমার ছোট্ট ছানাটি মাংসে আলু না হলে তার আবার চলবে না। তাই আলুর যাতে সুন্দর করে গলে যায়, তাই জন্য কিন্তু মাংস আর আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, তারপরে আধা ঘন্টা মতন আমি ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম। দেখুন মাংসের কালারটা কেমন এসেছে, দেখলেন অনেকটা কিন্তু লাল কালার চলে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের মটনের লাল ঝোল। দেখুন মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা। এবার আমি মাংসটা কেটে দেখাচ্ছি কেমন গলেছে। এখানে মাংস এবং আলু দুটোই সুসেদ্ধ হয়েছে, দেখতে পেলেন? কেটে দেখালাম, মাংস কিন্তু একেবারে গলে গেছে। এই দেখুন আমাদের মটনের লাল ঝোল একেবারে রেডি। নুন ঝালটা অবশ্যই কিন্তু চেখে দেখে নেবেন। তারপরে আরও 1 চামচ পরিমাণে নুন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে।